ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি লতি দিয়ে একটি নিরামিষ রেসিপি, লতির চচ্চড়ি শস্য বাটা দিয়ে। বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা শসা নিয়ে নিয়েছি, সাদা আর কালো শসা মিলে 2 চামচ নিয়ে নিয়েছি, একটু আদা, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এখন লতিটা সেদ্ধ করে নিব। লতিটায় অল্প জল দিয়ে, যতটা লতি সেটা যেন ডুবে থাকে সেই অনুযায়ী জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে একটু ভাপিয়ে নেব। যখন ভালো করে ফুটে যাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, যার জন্য অত বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া। হয়ে গেছে লতি ভাপানো, নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 5 ফোড়ন সোমবারে, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশ লালচে করে, কিন্তু খুবই হালকা হাতে। খুব বেশি নাড়তে চলে কিন্তু গলে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, লালচে লালচেও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে মশলা, 1 চামচ কালো সর্ষা, 1 চামচ সাদা সর্ষা আর একটু আদার টুকরো বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর বেশ এই আলগা জলটা শুকানো অবধি মশলার একটু ভেজে নিব। খুব বেশি ভাজলে কিন্তু শসা তিতা হয়ে যায়, তার জন্য শুধু আলগা জলটা শুকানো অবধি ভাজতে হবে। দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ, আর দিয়ে দিব লবণ। লবণটা এখনই দিব না, একটু পরে দিব, কারণ লবণ এখন দিলে গলে যাবে। আলগা জলটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্পই দিলাম। দিয়ে দিলাম আন্দাজ করে লবণ। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলাটা ছেড়ে গেল, জলের মধ্যে চলে আসলো। এখন বেশ 3-4 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল লতির চচ্চড়ি রেসিপি, একদম নিরামিষভাবে। একটু মিষ্টি দিয়ে নিলাম। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে আসছে। এখন হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সুন্দর লাগে খেতে, খুবই ভালো হয়। এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমাদের কাছে বহুত মূল্যবান। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।